আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো খুব সহজ এবং সাধারণ একটা মেক্সিকান ফ্রাইড রাইস রেসিপি। মেক্সিকান ফ্রাইড রাইস বানানো খুবই সহজ, অল্প সময়তে অল্প উপকরণ দিয়ে আপনারা এই ফ্রাইড রাইস রেসিপিটা তৈরি করে নিয়ে নিতে পারেন। তাহলে চলুন শুরু করে। এখানে আমি 6 কাপ পানি গরম করে নেওয়ার পরে এতে 2টা চিকেন স্টক দিয়ে দিলাম, মানে ম্যাগি কোম্পানির 2টা চিকেন স্টক দিয়ে পানির সাথে আমি গলে নিব। 3 কাপ চাউলের জন্য মাফা মাফা 6 কাপ পানি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে দিয়ে। তারপরে পানির সাথে আমি চিকেন স্টকটা গলিয়ে নিয়ে এক সাইডে রেখে দিব রেডি করে। তারপর আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম 1/4 কাপ তেল। যে কোনো তেল দিয়ে আপনারা রান্নাটা করতে পারেন, তবে ঘি দিয়ে করলে ভালো হয়। আমি আজকে সিম্পলভাবে তেল দিয়ে রান্নাটা করে নিলাম। তারপর 3 কাপ চাউল আমি পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে আধা ঘন্টা যাবত পানিতে ভিজিয়ে রাখা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি চাউলগুলো ভেজে নিব তেলে। প্রায় 5-6 মিনিট যাবত এভাবে চাউলগুলো ভালো করে ভেজে একটু দেখুন হালকা বাদামি কালার করে নিয়ে নিলাম। চাউলগুলো কিন্তু মশমশা করে ভাজি করে নিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে, টেস্টটা ভালো হইব। চাউলগুলো ভেজে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেবো পানি। যে পানিটা আমি তৈরি করে চিকেন স্টক দিয়ে রেডি করে রাখছি। 3 কাপ চাউলের জন্য 6 কাপ পানির সাথে 2টা চিকেন স্টক। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। তারপরে দিয়ে দিলাম 1.5 কাপ টমেটো সস। আর আমি দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, মানে ব্লাইন্ডার করে রাখছি আর কি, ব্লাইন্ডার করে রসুন। 1 চা চামচ দিলাম লবণ। আর আধা চা চামচ দিব জিরা গুঁড়া। আর আধা চা চামচ দিব গোলমরিচের গুঁড়া। আর কোনো মশলা দিব না, এইটুকু সিম্পল মশলা, সিম্পল রান্না। আপনারা খুব সহজে এই অল্প করে দিয়ে রান্নাটা করে নিতে পারেন। তারপর একটু নাড়াচাড়া দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে আমি চুলার হিটটা প্রথমে হাইতে রেখে ঢাকনা লাগিয়ে প্রথমে 5-6 মিনিট একটু রান্না করে নিব। প্রথমে কিন্তু হিটটা হাইতে রাখবো, পরবর্তীতে পর্যায়ক্রমে আমি একটু হিটটা লো করে দিব। এবার ঢাকনা লাগিয়ে দিলাম। ঢাকনা লাগিয়ে দিয়ে হাইটে রেখে 5-6 মিনিট একটু রান্না করে নিয়ে নিলাম। 5-6 মিনিট পর চলে আসলাম, পানিটা অনেকটা শুকিয়ে গেছে দেখুন। এবার আমি আবার একটু নাড়া দিয়ে দিব। নিচে থেকে নাড়া দিয়ে ভালো করে একটু সমান করে মিক্স করে নিয়ে নিব। মিক্স করে নিয়ে তারপরে আমি ঢাকনা লাগিয়ে দিয়ে এবার চুলার হিটটা মিডিয়াম করে দিব। মিডিয়াম করে দিয়ে আমি 7-8 মিনিট আবারও এভাবে একটু দমে রাখলাম। তার মানে 7-8 মিনিট মিডিয়াম হিটে রেখে আবার রান্না করে নিলাম। দেখুন পানিটা একেবারে শুকিয়ে গেছে। নিচে থেকে আবার একটু উল্টে দিব সমানভাবে, যাতে চাউলটা উল্টায় বা একভাবে যাতে বয়েল হয়। তারপর আমি দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি। লাস্ট পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিলে একটু সুন্দর একটা গ্রান আসে। এবার একটু নাড়া দিয়ে দেবো। নাড়া দিয়ে চাউলের সাথে ধনিয়া পাতাগুলো একটু মিক্স করে নিয়ে নিব। আর এই সময় কিন্তু হালকা আবার নাড়তে হবে, যেহেতু চাউলগুলো হয়ে গেছে, নাহলে কিন্তু চাউলগুলো ভেঙে যাবে। চাউলগুলো ভেঙে গেলে কিন্তু ভালো দেখা যাবে না খাইতে। তারপর চুলার হিটটা আমি মিডিয়ামে থেকে লো করে দিব। লো করে দিয়ে ঢাকনা লাগিয়ে আমি প্রায় 10 মিনিটের মতন এভাবে লো হিটে রেখে রান্না করে নিয়ে নিলাম। চলে আসলাম 10 মিনিট পর, হয়ে গেছে ডান আমার অলরেডি মেক্সিকান রাইস। দেখুন কেমন জর্জরা হয়েছে, মাশাআল্লাহ, একটার সাথে একটা লাগে না। এভাবে আপনারা খুব সহজে অল্প উপকরণ দিয়ে মেক্সিকান ফ্রাইড রাইসটা তৈরি করে নিয়ে নিতে পারেন। প্রিয় দর্শক, রেসিপিটা যদি ভালো লাগে বরাবর মতন বলবো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।